শালা কলসিতে ডুবে মর যা। ধাংড়ি মেয়ে ঘরে বসে বসে গিলছে। এইভাবে তুমি বা কতদিন বাঁচবে বাবা? কিছু তো বলো। এই নরকে আর ফিরে আসিস না, আমি মরে গেলেও না। একটা ভালো মালদার পার্টি এসেছে, যাবি? ও হাই, এটা তোর মুরগি? কিন্তু মালটা খুব একটা কাজের বলে মনে হচ্ছে না। চল চল, ধান্দার সময় নষ্ট করিস। হ্যাঁ চল চল চল, বাই। এক্সকিউজ মি, আর কিছু সময় কি কাছে থাকা যাবে? কেন যাবে না? টাকা লাগবে। কত? ঘন্টা 500 শুধু সঙ্গে থাকার জন্য। আর মালের দামটা কিন্তু আপনিই দেবেন। কি রে, কি ব্যাপার? এ হলো রচিতা। হাই, আমি পাপিয়া। কি মাল গুরু, আমরা একটু আসছি বুঝলি। এমনি ও, তোর কাছে কিছু টাকা হবে? টাকা কেন? সেদিন যা দিলাম সব উড়িয়ে দিয়েছিস? ধান্দার বাজার খুব মন্দা যাচ্ছে। রোজগারের চেষ্টা পর্যন্ত করছিস না, আমাকে কি সারা জীবন এইখানে ফেলে রাখবি? আরে বাবা, হবে হবে, সব হবে। চল এখন ডান্স করি। কাল আমার ফার্ম হাউসে আসতে পারবে? কিন্তু আবার টাকা লাগবে, দেবো। কি রে, এখনো ঘুমোচ্ছিস? জানিস কাল সানি এসে আবার টাকা নিয়ে গেছে। আর তুই দিয়ে দিলি? তোদের এই প্রেম ভালোবাসা আমার মাথায় কিচ্ছু ঢোকে না। না রে, ও আমাকে খুব ভালোবাসে। আর আমাদের এই ধান্দাতে তো ওই বসিয়েছে।
আমি তো সহ্য করতে পারি না। ওসব ছাড়। তোকে যেন কোথায় যেতে হবে বলছিলি না? কাল আমার সাথে ওই ছেলেটা ছিল আর ডেকেছে। টাকা পয়সার কথা বলেছিস তো? আগেই নিয়ে নিবি। বাবা, ছেলেদের কোনো বিশ্বাস নেই। কাজ হয়ে গেলে যদি আবার না দিল, কেটে নেব না? ঠিক ঠিক ঠিক। এই যে এত বড় বাড়ি, বাগান, এখানে কেউ থাকে না? একজন বাহাদুর থাকে, সেই এসব সামলায়। আর জমির কাজ দেখাশোনার জন্য আলাদা লোক আছে। ও, তোমরা খুব বড় লোক, তাই না? তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবে না তো? বলো। তোমাকে দেখে তো খুব ভালো পরিবারে মেয়ে মনে হয়, তা এই ব্যবসায় এলে কি করে? বাবা স্কুলের টিচার ছিলেন। ছোটবেলায় মাকে হারাই। তারপর বাবা আর একটা বিয়ে করেন, কিন্তু সতীন মা কোনোদিনই আমাকে আপন করে নিতে পারেননি। গলায় কোন সময় ঢুকবে মর যা ধাংড়ি মেয়ে ঘরে বসে বসে গিলছে। যা যা চলে যা। মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তুই সঙ্গে যেতে পারলি না? রোজগার করার মুরত নেই, খালি ঘরের ঘর ধ্বংস করছে। এই তুই আর ঘরে ঢুকবি না, হতচ্ছাড়ি গতর খাকে। এইভাবে তুমি বা কতদিন বাঁচবে বাবা? কিছু তো বলো। বুঝেছি, আমি চলে যাচ্ছি বাবা, আর কখনো ফিরবো না। যেভাবেই হোক নিজের পেটটা আমি চালিয়ে নেব। তুমি ভালো থেকো। বুড়ি, ভালো থাকিস মা। এই নরকে আর ফিরে আসিস না। আমি মরে গেলেও না।
দিদি, দিদি, এই দিদি, তুই কোথায় যাচ্ছিস? তুই এসব ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি রে পায়েল। তুই একটু বাবার খেয়াল রাখিস। না দিদি, তুই যাস না, তুই যাস না, তুই তোকে ছেড়ে আমি থাকতে পারবো না, তুই যাস না, তুই যাস না দিদি, তুই যাস না। এই তোরা তো নাকামি কেসে আমার তরদ দেখানো হচ্ছে। চল চল দিদি যাস না, দিদি তুই যাস না, দিদি তুই যাস না, দিদি আজ থেকে এই ঘরটা তোর। আর কাজের জন্য নিয়ে যাবে না? কাজ কাল হবে, আজ তুই বিশ্রাম কর। দরজা খোল, তোর সঙ্গে দরকার আছে। চল, তোকে কাজের জন্য যেতে হবে। এত রাতে কি কাজ? ওই দেখ। আরে বাবা, কাজ তো রাত্রেই হয়, তুমি সেটা জানো না? না না, রাত্রে আমি কোনো কাজ করব এই না। করবি না? শালি, আমার মুখের ওপর কথা। শালা, উদ্বোধনটা আমাকেই করতে হবে দেখছি। পেট চালাতে শুরু হলো নতুন জীবন। তোমাকে জিজ্ঞেস করে দুঃখ দিয়ে ফেললাম, সরি। আজ রাতে তুমি আমার এখানে থাকছো তো? সঞ্জয়রা আসবে, বেশ মজা হবে। আমার পেমেন্টটা কিন্তু আগে করে দিতে হবে, আর রাত্রে থাকবার জন্য এক্সট্রা লাগবে। ও ইয়েস। না 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 না। চলো আমরা ভেতরে যাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।